স্বাধীন বাংলায় মাদক ব্যবসায়ীদের ঠাঁই নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর বিকেলে আদর্শ স্কুল মাঠে এই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেলিম নিজামীর সভাপতিত্বে সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান। উদ্বোধন করেন একেএম শওকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম, জনাব মোহাম্মদ আজিজুর রহমান, জনাব মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জনাব আবুল কাউসার আশা, জনাব মশিউর রহমান রনি প্রমুখ। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমরা পণ করেছি, ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জকে ইনশাআল্লাহ আমরা মাদক মুক্ত করব। মাদক এমন একটি খারাপ জিনিস, প্রথম শুরু হয় সিগারেট থেকে, নিকোটিন আছে, এখন বলে ভ্যাপ, ওই যে পাইপের মধ্যে দেওয়া ভ্যাপ বলে ভ্যাপার বের হয়। একটা সিগারেটের মধ্যে ৭,২০০ রকমের ইনগ্রেডিয়েন্টস আছে, যার মধ্যে একটা হলো নিকোটিন। যে নিকোটিন খাবে তার ক্যান্সার হবে। বিভিন্ন যে ক্যান্সার হাসপাতালে যদি আপনারা যান, দেখবেন 93% রোগী কোনো না কোনোভাবে ধূমপান অথবা তামাক জাতীয় দ্রব্যে আসক্ত ছিল। আছে সমাজে গাঁজা, এই গাঁজার ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল, খুব খারাপ একটা জিনিস। আমাদের হাজার কোটি নিউরন, যে নিউরন দ্বারা আমাদের মস্তিষ্ক সচল থাকে, আমরা স্বাভাবিক চিন্তা করি, এই নিউরনগুলো গাঁজার টেট্রাহাইড্রোক্যানাবিনল নষ্ট করে দেয়। আমরা যদি যুব সমাজকে এই মাদক প্রয়োগের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখতে পারি, দাবিয়ে রাখতে পারি, তাহলে এই দেশকে উন্নত থেকে ব্যাহত করা যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এই ফতুল্লাহকে মাদক মুক্ত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের ইনফরমেশন, আপনাদের তথ্য, যারা এই মাদকের সাথে জড়িত, যারা এর পরিবহনের সাথে জড়িত, যারা বিক্রির সাথে জড়িত, তাদেরকে আমরা আইনি আওতায় আনতে চাই। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে বিচারের আওতায় এনে এটাকে দাবিয়ে রাখতে পারবো। একটি পরিসংখ্যানে দেখা গেছে যারা মাদক ব্যবসা করে বা এতে জড়িত তার সংখ্যা 1,65,000, এটা পত্রিকায় এসছে। সেই হিসেবে আমি হিসাব করলাম, যদি আমাদের দেশের লোক সংখ্যা 17 কোটি হয়, তাহলে প্রতি হাজারে একজন মাদক ব্যবসা করে। তা বাকি 999 আমরা ভালো মানুষ আছি। তা আমরা যদি 999 জন লোক রুখে দাঁড়াই, তাহলে আমরা কি একজন মাদক ব্যবসায়ীকে গিলাতে পারবো না? অবশ্যই পারবো। আমরা আমাদের সেই মনোবল আছে, সেই ইচ্ছা আছে, আমাদের পক্ষে আইন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা কাজ করছি। সবচেয়ে বড় সমস্যা একটি হিসাবে দেখা গেছে যে আমাদের বাংলাদেশে প্রতিদিন দৈনিক 20 কোটি টাকার মাদক সেবন করা হয়। তাতে বছরে 7,300 কোটি টাকার মাদক আমরা সেবন করি। আর যারা মাদক সেবন করে তার শতকরা 80% তরুণ মানেই স্কুল কলেজের ছাত্র বা ছাত্রী। আর যারা মাদক সেবন করে তার মধ্যে 10% নারী। কিন্তু যারা মাদক ব্যবসা করে তার মধ্যে আবার নারীর সংখ্যা আরও অনেক বেশি। আমাদের কিন্তু অনেক নারী ব্যবসায়ী ধরা পড়ছে। আমরা এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ছোট হোক বড় হোক, আমরা যেখানেই খবর পাই আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি, আমরা আটক করি। আপনাদের প্রতি উদ্যত আহ্বান, যখন যেখানেই দেখবেন মাদক ব্যবসায়ী আছে, মাদক ব্যবসা কেনা হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা তৎক্ষণাৎ ছাপিয়ে পড়ব। আমরা যে কোনো মূল্যে এদেরকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ। আমরা সবাই কোনো একটা পরিবারের সদস্য। দিন শেষে আমরা ঘরে ফিরি, যদি প্রত্যেক পরিবারের অভিভাবক, তিনি মা হোক বাবা হোক, তিনি যদি খবর রাখেন যে তার ঘরের ছেলে মেয়েটি ঠিকমতো সন্ধ্যার পরে ফেরত আসবো কিনা, কোথায় যায় কোথায় না যায়, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্যদের মাদক থেকে মুক্ত রাখতে পারবো। আমরা কাউকে ভয় করবো না, শক্তিকে আমরা প্রভাব করবো না। মাদক আমাদের সবচেয়ে বড় শত্রু, তাকে যে কোনো মূল্যে আমরা উচ্ছেদ করবো। আমি এই ব্যাপারে আপনাদের সকলে সর্বোচ্চ সহায়তা কামনা করছি। 2016 সালের 11ই মার্চ এই সংগঠনের যাত্রা শুরু করি। আজকে 9টি বছর এই সংগঠন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রায় 4 শতাধিক সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। কোথাও
কোনোদিন কেউ বলতে পারবে না এই সংগঠনের ব্যানারে কারো কাছ থেকে 10টি টাকা চাঁদা নিয়ে এই সংগঠন পরিচালিত হয়েছে। আজকে সমাজে যে অবক্ষয়, থানায় যদি 100টি মামলা হয় 50-এর ঊর্ধ্বের মামলা হচ্ছে মাদক নিয়ে কলহ। যত ধরনের অপকর্ম এই মাদকের সাথে রিলেটেড লোকদের জন্যই হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকেও যে সহযোগিতা করেছেন এজন্য আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে স্যার আমার সামনে রয়েছেন, আমি স্যারকে অনুরোধ করব সারা বাংলাদেশে পরিবহনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, আপনি যদি এই পরিবহনের ড্রাইভারদের নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা রাখেন, অসংখ্য মানুষের জীবন সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। এটা আমার প্রথম দাবি আপনার কাছে। দ্বিতীয় দাবি হচ্ছে, আমি টেকনাফে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের কুখ্যাত মাদক ব্যবসায়ী যিনি জাতীয় সংসদকে কলঙ্কিত করেছেন, সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বদির বাড়িকে আমরা জাদুঘরে রূপান্তরিত করব। এই লক্ষ্যে আগামী মাস আমরা যে কোনো সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটি বসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটি টাইম ঘোষণা করব। সেই টাইমে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেই রোড মার্চ আমরা সফল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্যার আপনার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। রিপোর্ট মোহাম্মদ মায়াজ খান, NEN TV, নারায়ণগঞ্জ।